আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টিটিপির নতুন ভিডিওতে। এবং অনেক দিন হয়ে গিয়েছে আমরা টপ 5 ফোনের কোনো ভিডিও পাবলিশ করছি না আমাদের চ্যানেলে। আসলে ইচ্ছা ছিল যে এই ভিডিওটা এবার অনেক জমজমাটভাবে করব এবং আমাদের ইমাম থাকবে, অনেক আনন্দ করব, আপনারা অনেক আনন্দ পাবেন। বাট মানুষের সব ইচ্ছা আসলে পূরণ হয় না, আল্লাহর ইচ্ছা অন্য কিছু ছিল, সেটা তো আমরা বুঝতে পারিনি। এনিওয়ে, ভিডিও শুরুতে আমরা স্মরণ করছি আমাদের ছোট ভাই, আমাদের সহকর্মী ইমামকে, এবং তার ওই হাসি মুখটা আসলে সারা জীবন আমাদের অন্তরের অন্তঃস্থলে থেকে যাবে, এটা বুঝতেই পারছি আমরা এখন। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাকে বেস্ট নসিব করে। আজকে আমরা 5টা ফোন নিয়ে কথা বলবো যাদের বাজেট 20 থেকে 25,000 টাকার মধ্যে। তাদের জন্য আশা করছি আমাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তবে ভিডিওর শুরুতে আপনাদেরকে দারুণ একটা সুখবর দিতে চাই। দেখেন, আমাদের দর্শকদের মধ্যে অনেকেই কিন্তু ফ্রিল্যান্সার রয়েছেন যারা আমাদের দেশের জন্য মূল্যবান রেমিটেন্স নিয়ে আসছেন এবং দেশের উন্নয়নে অনেক অবদান রাখছেন। তারা তাদের এই কষ্টার্জিত অর্থ খুব সহজে কিন্তু উত্তোলন করতে পারে না, নানা রকম সমস্যায় পড়তে হয়। বাট এইবার এই কাজটা কিন্তু করা অনেক অনেক সহজ হয়ে যাবে, কারণ উপায় অ্যাপের মাধ্যমে কিন্তু এখন পিওনিয়ারের টাকা উত্তোলন করা যাবে এবং বাংলাদেশের সবচাইতে কম খরচে। যে কোনো উপায় এজেন্ট থেকে হাজারে মাত্র 10 টাকায় এবং যে কোনো ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে একেবারে ফ্রি। শুধু তাই না, আরও ইন্টারেস্টিং একটা খবর আছে, আর সেটা হলো আপনি চাইলে কিন্তু এখন খুব সহজে পিওনিয়ারের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন উপায় অ্যাপের মাধ্যমে। এবং অলরেডি আপনার যদি একটা পিওনিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা কিন্তু আপনি উপায় অ্যাপের সঙ্গে লিঙ্ক করতে পারবেন। আর উপায় অ্যাপের মাধ্যমে পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা কিন্তু একেবারেই সহজ। উপায় অ্যাপে লগ ইন করে পিওনিয়ার সিলেক্ট করতে হবে, এরপর নতুন পিওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন, এখানে ট্যাপ করতে হবে। ইন্ডিভিজুয়াল অথবা কোম্পানি এটা সিলেক্ট করতে হবে এবং প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অ্যাগ্রি অপশনে ট্যাপ করতে হবে। এরপর কনফার্মেশনের জন্য আপনার ইমেল চেক করবেন, ব্যাস। এই সংক্রান্ত বিস্তারিত সকল তথ্য আমাদের ভিডিও ডেসক্রিপশনে রইল। অলরাইট, আমাদের ভিডিও শুরুতে যে মডেলটা নিয়ে আমরা আলাপ করব, এইটা আনঅফিসিয়াল ফোন। এটা একটা সমস্যা বা সুবিধা বলতে পারেন অনেকে। আবার আর একটা সমস্যা হচ্ছে আমাদের যে বাজেট সেগমেন্ট, মানে 25,000, এর চাইতে সামান্য একটু বেশি, মানে আপনারা আরেকটু কষ্ট করে যদি 2-1,000 টাকা বাড়াইতে পারেন তাহলে জোস এই ফোনটা কিনতে পারবেন। কেন এই ফোনটা জোস, এবার আমরা সেটা নিয়ে আলাপ করব। দেখেন, এই ফোনের কিন্তু ইউনিক একটা ডিজাইন রয়েছে, মানে এইরকম ডিজাইনের ফোন এর আগে আমরা কখনো দেখিনি। সেই সাথে এই ফোনের যে ইউআই, এটা জোস, মানে এই দামের ফোনে এইরকম প্রিমিয়াম ইউআই আমি অন্য কোনো কোম্পানির ফোনে দেখিনি। পাশাপাশি এর যে ব্যাকশেল, এটা কিন্তু ইন্টারচেঞ্জেবল। আপনি চাইলে আপনার পছন্দের কালারের ব্যাকশেল এখানে অ্যাটাচ করতে পারবেন। সেই সাথে অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, আর এতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটারের ডাইমেনসিটি 7300-এর মতো একটা মিড রেঞ্জের চিপসেট। ক্যামেরা খারাপ না, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। আমরা অলরেডি এই ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে আপলোড করেছি, যারা ইন্টারেস্টেড ডিটেলস তথ্যের জন্য সেখান থেকে দেখে আসতে পারেন। ও বাই দ্য ওয়ে, এই ফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারি আছে, সেই সঙ্গে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো আপনারা যারা ভিন্ন টাইপের একটা ফোন খুঁজতেছেন, আমার মনে হয় CMA ফোন 1 তাদের জন্য দারুণ একটা চয়েস হতে পারে। এবং আরও অনেক কারণ আছে ভাই, বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সংক্ষেপে আমি শুধু বলতেছি, গত বছরের মধ্যে এই ফোনটা কিন্তু বেশ ভালোই আলোড়ন সৃষ্টি করেছিল, যেটার দাম কিন্তু এখন অনেক কমে এসেছে। এনিওয়ে, আমরা 2 নম্বরে যে ফোনটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে মোটো G85। মোটোরোলার একটা পুনর্জাগরণ কিন্তু হয়েছে এই 2024 সালের মাঝামাঝি সময়ে এসে। দারুণ দারুণ কিছু ফোন আমরা দেখতে পাচ্ছি এবং মার্কেটে অলরেডি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে এই ফোনগুলো। এবং তার মধ্যে মোটো G85 এই ফোনটা অন্যতম। এটার দামও 26,500 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন, 8GB এবং 128GB ভেরিয়েন্টটা। ফোনের ডিসপ্লেটা জোশ ভাই, যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন তাদের তো এটা অবশ্যই পছন্দ হবে। সেই সঙ্গে স্ন্যাপড্রাগনের 6S Gen 3 6 ন্যানোমিটারের চিপসেটটা ব্যবহার করা হয়েছে। এতে আবার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও আছে এবং এই ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সেই সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। মোটোরোলার ফোনগুলো কিন্তু দারুণ পারফর্ম করছে ইদানিং, কারণ স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাওয়া যায় এবং সলিড ইউআই এক্সপিরিয়েন্স আপনারা পাবেন। আমরা মোটোরোলার অন্য বেশ কিছু ফোন রিভিউ করেছি আমাদের চ্যানেলে, আমাদের অভিজ্ঞতা কিন্তু খুবই পজিটিভ ছিল। ও বাই দ্য ওয়ে, এই ফোনেও কিন্তু ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি, সেই সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং চার্জ ব্যাকআপ কিন্তু এই ফোনের অন্যান্য ফোনের চাইতে আরও বেটার এর সলিড ইউআই এর জন্য। 3 নম্বরে যে ফোনটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব, এই ফোনটা ভাই একটা অল ইন অল প্যাকেজ। আমার এক বন্ধুকেও কয়েকদিন আগে আমি এই ফোনটা সাজেস্ট করেছি এবং সে কিনে সে খুশি। এই ফোনটা রিসেন্টলি আমাদের দেশে বেশ ভালোই পপুলার হয়েছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে এইটার যে স্পেক।
ডিজাইনটার দিকে খেয়াল করে দেখেন, ইউনিক ডিজাইনের ফোন এবার ইনফিনিক্স বানিয়েছে এবং তারা ব্র্যান্ড নিউ চিপসেট ব্যবহার করেছে Helio G100, যেটা যথেষ্ট ভালো পারফর্ম করেছে বলে আমরা আমাদের ফুল রিভিউতে দেখিয়েছি। র্যামের দুইটা ভেরিয়েন্ট রয়েছে, 8256 এবং 8128। যারা কম দামি ফোনের মধ্যে কার্ভ ডিসপ্লে চান, আবার অ্যামোলেডও চান, সাথে 120 হার্জের রিফ্রেশ রেট চান, তাদের জন্য তো এটা সোনায় সোহাগা। আবার গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে এতে। সে সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এটার যে ক্যামেরা সেটা 50+13, এটা আমাদের টেস্টিংয়ে বেশ ভালোই রেজাল্ট দেখিয়েছিল। আপনারা চাইলে আমাদের ফুল রিভিউটা দেখে আসতে পারেন। এবং এই ফোনেও 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। আজকাল সব ফোনেই দেখতেছি এটা একটা কমন সেট হয়ে গিয়েছে। সো এই ফোনটা আমাদের টপ 5 লিস্টে রাখার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ভাই, ইনফিনিক্স কিন্তু আর আগের মতো নাই। হ্যাঁ, এর আগে আসলে ইনফিনিক্সের ফোনগুলোকে আমরা ওইভাবে পাত্তা দিতাম না, কারণ ইউআইটা খুবই জঘন্য ছিল, বিল্ড কোয়ালিটি খুব খারাপ ছিল, ব্যাটারি ব্যাকআপ কম থাকতো। বাট আজকাল ইনফিনিক্স কিন্তু পুরো ইউটার্ন নিয়ে নিয়েছে এবং তারাও পাল্লা দিচ্ছে। কম দামে দারুণ স্পেক তো দিচ্ছেও, সেই সঙ্গে ভালো ইউআই দিচ্ছে, ব্যাটারি ব্যাকআপও ভালো, বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনে তারা আগের চাইতে অনেক ইমপ্রুভ করেছে। সো ভালো জিনিস যদি আমরা কম দামে পাই, কেন রিকমেন্ড করবো না বলেন? আমাদের 4 নম্বর ফোন হচ্ছে টেকনোর স্পার্ক 30 প্রো। এই ফোনটা কিন্তু দাম অত বেশি না, মানে 19-20 হাজার টাকার আশেপাশে আপনারা পেয়ে যাবেন। বাট এই ফোনের দারুণ কিছু ফিচার আছে। আমরা একটু আগে যে ফোনটা নিয়ে কথা বললাম ইনফিনিক্সের, ওই চিপসেটটাও কিন্তু এই ফোনে ব্যবহার করা হয়েছে, Helio G100। এটা ব্র্যান্ড নিউ একটা চিপসেট এবং এইটা যে অনেক পাওয়ারফুল চিপসেট ওইটা বলা যাবে না, বাট আপনি যদি দামের দিকে তাকান তাহলে কিন্তু আপনার কাছে খুবই ভালো লাগবে এটা। সেই সাথে এই ফোনের ডিজাইনের দিকে খেয়াল করেন ভাই, এত সুন্দর ডিজাইন তারা বানিয়েছে এবার, মানে আপনার চোখ আটকে যাবে। এর মধ্যে স্পেশাল একটা কালারও ছিল, অপটিমাস প্রাইম এডিশন নামক। এবং এই ফোনের ডিসপ্লেও কিন্তু চমৎকার, অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে তারা, 120 হার্জের রিফ্রেশ রেটও রয়েছে। আর ক্যামেরা সেটাও কিন্তু অন্যান্য ফোনের চাইতে একটু বেটার মনে হয়েছে আমার কাছে। এই ফোনের 108 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর এটাতেও 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। পারফরমেন্স কিন্তু ভালো ছিল ভাই, মানে শুধু যে স্পেক দিছে তারা তা না, এই ফোনের পারফরমেন্সও ভালো ছিল এবং টুকটাক গেমার হয়ে থাকলে আপনার জন্য এই ফোনটা যথেষ্ট। আর একটা ফোন নিয়ে আমি আলাপ করতে চাই, সে ফোনের মডেল হচ্ছে Honor X7C। এটা অফিসিয়াল একটা ফোন এবং এটা একটা আন্ডাররেটেড ফোন। যদিও কিছু কিছু জায়গায় একটু ত্রুটি আছে, যেমন এই ফোনের ডিসপ্লেটা অতটা ভালো না, কিন্তু ডিজাইন সেরা, বিল্ড কোয়ালিটি সেরা, ব্যাটারি ব্যাকআপ সেরার সেরা। কারণ এতক্ষণ যে ফোনগুলো নিয়ে আপনাদের সাথে আলাপ করলাম প্রত্যেকটাই 5000 mAh ব্যাটারি, এখানে তারা ব্যবহার করছে 6000 mAh ব্যাটারি এবং 35 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। চিপসেটটা মোটামুটি স্ন্যাপড্রাগনের 685, যেটা 6 ন্যানোমিটার বেসড একটা চিপসেট। এবং এটার আর একটা ভালো দিক হচ্ছে এর ইউআই। এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের অন্যতম সেরা ইউআই দিচ্ছে Honor। সলিড পারফরমেন্স পাবেন, কোনো ল্যাগ বা হিকআপ নাই। মানে এর যে দুর্বলতা আছে সেটা কিন্তু এর ইউআইতে বেশ কাটিয়ে উঠতে পেরেছে। এর মেইন সেন্সরটাও বেশ ভালো, 108 মেগাপিক্সেল, যদিও এর সেলফি শুটারটা আমাদের পছন্দ হয় নাই, মাত্র 8 মেগাপিক্সেলের। বাই দ্য ওয়ে, যারা অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ চান এবং ডিউরেবল একটা ফোন চান, ভালো ডিজাইন চান এবং ইউআই চান সেরারও সেরা, তাদের জন্য আসলে Honor X7C ফোনটা দারুণ একটা চয়েস হতে পারে। রিসেন্টলি আরও একটা ফোন রিলিজ হয়েছিল, Realme C75। ওই ফোনটাও কিন্তু দুর্দান্ত ডিজাইনে Realme এবার রিলিজ করেছে, সি সিরিজের ফোনে যেরকম সাধারণত দেখা যায় না। এবং এই ফোনটাও কিন্তু দারুণ ডিউরেবল, মিলিটারি গ্রেডের সার্টিফিকেশন রয়েছে এই C75-এ। আর এই বাজেটের মধ্যে এই প্রথম ফোন সম্ভবত আমরা দেখলাম যে IP68, IP69 এর রেটিং আছে, মানে পানির মধ্যে চুবিয়ে রাখলেও ফোনটা খুব একটা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। এনিওয়ে, আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা একটা আইডিয়া পেয়ে গিয়েছেন। আমরা আর কোন কোন ফোন মিস করলাম একটু কমেন্টে জানিয়ে দিন। আপনার কমেন্টটা পড়ে হয়তো আমাদের অন্যান্য আরও অনেক দর্শক উপকৃত হতে পারে। যারা নতুন বছর উপলক্ষে ফোন কিনতে চায় তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমাদের ফেসবুক পেজ বা গ্রুপে জয়েন করতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।